হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফিল্মোরা 12 কোন সাইট থেকে ডাউনলোড করলে ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করে ব্যবহার করে ভিডিও এডিটিং করার পরে কোনো ধরনের কোনো ওয়াটারমার্কই থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফিল্মোরা 12 বিভিন্ন টুলস সম্বন্ধে পরিচিতি এবং বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। তো বন্ধুরা, চলুন দেরি না করে আজকের এই বেসিক টিপসগুলো আমরা নিয়ে নেই। তো আমরা শুরুতেই আমাদের ফিল্মোরা যে সফটওয়্যারটি এটিকে ওপেন করে নিব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে এখানে যে মিডিয়া অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও আপনি এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই ভিডিওটিকে আপনি যেহেতু এডিটিং করবেন, সেহেতু এটাকে ড্র্যাগ করে এভাবে আপনার লেয়ারে নিয়ে আসতে হবে এডিটের জন্য। তো এরপরে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আপনারা কোন সাইজে ভিডিওটা এডিটিং করবেন অথবা কোন সোশ্যাল মিডিয়ার জন্য আপনার ভিডিও এডিটিং করবেন, সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় ফাইলে চলে যাবেন। ফাইল থেকে এখানে প্রজেক্ট সেটিং নামে একটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পরে চলে আসছে এক্সপেক্ট রেশিও, রেজুলেশন, ফার্ম রেট, কালার, স্পেচ, এই বিভিন্ন অপশন চলে আসছে। বর্তমান সময়ে এখন ফেসবুকে যারা স্মার্টফোন ইউজ করে থাকে, তো সাধারণত তারা ইউটিউবের ভিডিওগুলো স্মার্টফোন থেকে দেখে থাকে, ফেসবুকিংও স্মার্টফোন থেকে করে থাকে। তো ইউটিউবিংয়ে যেহেতু আপনারা ইউটিউবের ভিডিও এডিটিং করবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই অ্যাসপেক্ট রেশিওটাকে আপনারা লক করে দিবেন। এখানে আপনারা একটা রেশিও দেবেন, যেটা হচ্ছে 1440। অটোমেটিক এটা দেখতে পাচ্ছেন 2560 নিয়ে নিচ্ছে। দ্যাট মিনস আপনার রেজুলেশনটা হবে কাস্টমাইজ করে নেবেন 2560 বাই 1440। এই রেজুলেশনে আপনারা সবসময় ভিডিও এডিটিং করবেন। এই রেজুলেশনটি আপনারা সবসময় স্মার্টফোন থেকে দেখলেও রেজুলেশনটা যেভাবে পাবেন, পিসি থেকে দেখলেও, কম্পিউটার থেকে দেখলেও সেম রেজুলেশন পাবেন। তো এই কারণে আপনারা এই রেশিওটা মনে রাখবেন, এই রেশিওতে আপনারা সবসময় ভিডিও এডিটিংটা করে থাকবেন। এরপরে আছে ফার্ম রেট। এটা আপনার ভিডিও শ্যুটের উপর ডিপেন্ড করবে, আপনি কত এফপিএসে ভিডিও শ্যুট করছেন। আপনি যদি 25 এফপিএসে ভিডিও শ্যুট করেন, 25 এফপিএস দিবেন। আপনি যদি 29 এফপিএসে ভিডিও শ্যুট করেন, 29 এফপিএস দিয়ে এটাকে ওকে করে দিবেন। তো এরপরে আপনি ভিডিও এডিটিং এর কাজটি করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে স্টক মিডিয়াতে বিভিন্ন ধরনের স্টকগুলো দেয়া থাকে, যে স্টকগুলো আপনারা সাধারণত ইন্ট্রো করার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের ইন্ট্রো করার ক্ষেত্রে ভিডিওর মাঝখানে অথবা শেষে যে ইন্ট্রোগুলো দেয়া হয়, এই ইন্ট্রোগুলো দেওয়ার ক্ষেত্রে আপনার এই স্টক মিডিয়াগুলোকে ব্যবহার করা যেতে পারে। এরপরে রয়েছে অডিও। বিভিন্ন ধরনের এখানে অডিও ক্লিপ দেওয়া আছে, যে অডিও ক্লিপগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন সাউন্ডগুলোকে, বিভিন্ন অ্যানিমেটেড সাউন্ডগুলোকে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এরপরে রয়েছে টাইটেল। এখানে অনেক ধরনের টাইটেল রয়েছে, আপনি আপনার মন মতন পছন্দ অনুযায়ী আপনি টাইটেলগুলোকে ডাউনলোড করে নেবেন। এখানে টাইটেলগুলো ব্যবহার করলে জাস্ট এরকম একটা চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা টাইটেলের অপশন এরকম চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের টাইটেল রয়েছে, আপনি চাইলে টাইটেলগুলোকে এখানে সেট করে নিতে পারবেন টাইটেলগুলোকে দিয়ে। এরপরে রয়েছে ট্রান্সেকশন। বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এখানে। আপনি ভিডিওতে আপনি যখন দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট করবেন, এই অ্যাডজাস্টমেন্টের মাঝখানে এই ট্রানজেকশনগুলো আপনি ব্যবহার করলে, আপনি একটা ভিডিও থেকে যখন, একটা ক্লিপ থেকে যখন আরেকটা ক্লিপে আপনার ট্রান্সফার হবে, তখন ওই মাঝখানটায় এই ট্রানজেকশনগুলো ব্যবহার করার মাধ্যম থেকে কেউ বুঝতে পারবে না যে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে ডাইভার্ট হচ্ছে। তো এখানে অনেক ধরনের ট্রানজেকশন দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এই ট্রানজেকশনগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যানিমেটেড কিছু ট্রানজেকশন রয়েছে, যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, এবং এই ট্রানজেকশনগুলো আপনি ইন্ট্রো ব্যবহার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে ইফেক্ট। এই ইফেক্টগুলোকে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। কালার গ্রেডিং এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের গ্রেডিং আপনার এখান থেকে করে নিতে পারবেন। ইফেক্টস, অনেক ধরনের ইফেক্ট রয়েছে, ইফেক্টসগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর হ্যাঁ, এই এই ইফেক্টস বা এই যত ধরনের যে ইগুলো রয়েছে, ট্রানজেকশন বা টাইটেলগুলো রয়েছে, এগুলো সবগুলো আপনার ডাউনলোড করতে হলে একটু ভালো কনফিগারেশনের পিসি প্রয়োজন হবে। তো এরপরে রয়েছে স্টিকার। আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে আমরা
যেমন ইউটিউবের জন্য যখন আমরা ভিডিও এডিট করে থাকি, আমরা আমাদের ভিডিওতে অনেকেরই ভিডিওতে দেখে থাকি সাবস্ক্রাইব অথবা বেল আইকনটি দেয়া থাকে, লাইক অপশনটি দেয়া থাকে, ফলো অপশনটি দেয়া থাকে। জাস্ট এই স্টিকারের মাধ্যম থেকে, এখানে সোশ্যাল মিডিয়া দেয়া আছে, এখান থেকে আপনারা জাস্ট এই স্টিকারগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা ইন্ট্রোতেও ব্যবহার করা যেতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এইখানে এই যে সাবস্ক্রিপশন, এইটা এই যে চলে আসছে একটা ভিডিওতে, এই সাবস্ক্রিপশনের অপশনটি এটা ছোট করে দিলে একটা কর্নারে আপনি এটাকে ব্যবহার করে নিতে পারবেন। এরপরে টেমপ্লেট, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেমপ্লেট এবং স্টক মিডিয়া ট্রানজেকশন। এই তিনটা দিয়েই সাধারণত ইফেক্টসগুলোকে, স্টক ভিডিওগুলোকে তৈরি করা হয়। এই স্টক ভিডিওগুলো আপনি খুব সহজে এই তিনটে অপশন দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ইন্ট্রোগুলো কিভাবে তৈরি করা যেতে পারে, এবং আরও দেখাবো বিভিন্ন ধরনের এডিটিংগুলো কাজ কিভাবে আপনি করবেন। তো ফাইনালি আমি চলে আসি, এই মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে গেছে অলরেডি। ফিল্মোরা 12 মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম, বেসিক একটা ধারণা আমি দিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং ভিডিও কিভাবে এডিট করতে হয় সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি, ভিডিও এডিট করার শেষে আপনি যখন এক্সপোর্ট করবেন বা ভিডিওটি সেভ করবেন, অবশ্যই এই এক্সপোর্টে চাপ দেওয়ার পরে আপনার একটা অপশন চলে আসবে। এখান থেকে বিভিন্ন অপশন আছে, ইউটিউবে আপনি সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন, এখানে অনেক ধরনের অপশন রয়েছে। আমরা লোকালে MP4 যেটা, এই অপশনটা দিয়ে আমরা ভিডিওটা সেভ করব। এখানে নেম দিব ভিডিওর, কোন ড্রাইভে আমরা সেভ করব, সেভ টু। এরপরে যে প্রিসেট অপশনটি রয়েছে, এটা সেটিং অপশনে আমরা চলে যাব, এবং সেটিং অপশন থেকে আমরা দেখব আমরা যে রেজুলেশনটা দিয়েছি কাস্টমাইজ করে, সেই রেজুলেশনটা ঠিক আছে কিনা, 2560x2440 এবং FPS যেটা, এটা ঠিক আছে কিনা। এরপরে আমরা চলে যাব নিচে, ঠিক বিট রেট, বিট রেটটা খুবই ইম্পর্টেন্ট। এই বিট রেটটা আমরা 20,000 kbps এ চলে যাব। 20,000 kbps এ যখনই আমরা দিব, উপরে দেখবেন লোয়ার, রিকমেন্ডেড এবং হায়ার, এই তিনটে অপশন রয়েছে, এবং এটা 20,000 kbps এ দেওয়া মানে এটা হায়ার পজিশনের একটা ভিডিও এডিটিং হয়ে যাবে। তো এই তিনটা আমরা খেয়াল করব, এই তিন চারটা সেটিং এখান থেকে খেয়াল করে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিব। এরপরে জাস্ট এটাকে এক্সপোর্টে দিলে পরে এটা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কমপ্লিট হচ্ছে, এবং সেভ, ওরা প্রসেসিং করে সেভ করে নিচ্ছে। তো আমি এটা সেভ করব না, ক্লোজ করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে, উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে লেআউট মোডটা আছে, এই লেআউট মোডটাকে আপনারা সবসময় ক্লাসিকে রাখবেন। ক্লাসিক রেখে আপনারা এডিটিং এর কাজটি করবেন। এখানে শর্ট ভিডিওর অপশনটি রয়েছে, শর্ট ভিডিও, আপনি যদি শর্ট ভিডিও এডিট করেন সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও অপশনটি চালু করে এটিকে এডিট করতে পারবেন। আমরা সাধারণত ক্লাসিকেই করব, যেহেতু ইউটিউবের জন্য আমরা ভিডিও এডিটিং করে নিব। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভিডিও এডিট করতে হয় কিভাবে, কিভাবে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে ইন্ট্রো তৈরি করতে হয়, এগুলো দেখাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফিল্মোরা 12 সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করার চেষ্টা করব। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি ফিল্মোরা 12 ভিডিও এডিটিংয়ের আরও কিছু টিপস নিয়ে চলে আসব। আর এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই আপডেট পেয়ে যান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজকের মতন জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।